হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি সনাতন প্রামাণিক, লার্ন ফর ফিউচার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে ভিডিওতে। আজকে আমরা এক্সেলের মজার একটা জিনিস দেখব, সেটা হচ্ছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ফাংশন। তো ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের মাধ্যমে আমরা কিভাবে আমাদের ডাটা শিট থেকে বা ডাটা ওয়ার্কবুক থেকে আর কি আমাদের কাঙ্ক্ষিত তথ্যকে খুঁজে বের করতে পারি এবং প্রয়োজন মতো আর কি রিপ্লেস করতে পারি, সেই জিনিসটা কিভাবে খুব সহজে করতে পারি সেটা আমরা একটু দেখে ফেলবো। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমরা ফাইন্ড অ্যান্ড সিলেক্ট ফাংশনের ব্যবহারটা কিভাবে করি। তো ফাইন্ড অ্যান্ড সিলেক্ট হচ্ছে আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ ফাংশন, এটা ওয়াইডলি ইউজড ফাংশন আর কি, আমরা সচরাচর করে থাকি। তো ফাইন্ড করতে গেলে, কোনো কিছু খুঁজে বের করতে গেলে আপনার এক্সেলের ওয়ার্কশিটে আমি এখানে কিছু তথ্য নিয়ে নিয়েছি এক্সেলে। তো এই এক্সেল তথ্য থেকে আমি কিছু তথ্য খুঁজবো আর কি, সেটা কিভাবে করি সেটা একটু দেখাই আপনাদেরকে। তো সেটার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা আপনাদের হোম ট্যাবে যেতে হবে। এক্সেলের রিবন যে আমার মাউস পয়েন্টারটা খেয়াল করেন, মাউস পয়েন্টারে যে হোম ট্যাব, হোম ট্যাবের দেখবেন যে একদম ডান দিকে এসে এডিটিং যে ট্যাবটা আছে, হ্যাঁ, এডিটিং গ্রুপটা আছে, এই এডিটিং গ্রুপের ডান পাশে কিন্তু আপনি এই জিনিসটা খুঁজে পাবেন যে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট অপশন। তো আপনি ফাইন্ড অ্যান্ড সিলেক্টে ক্লিক করার পরে ওপরে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে ফাইন্ড। তো আমি ফাইন্ডে ক্লিক করলেই এরকম একটা ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের ডায়ালগ বক্স ওপেন হবে কিন্তু। এটাকে বলা হচ্ছে ডায়ালগ বক্স, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ডায়ালগ বক্স। তো এখানে প্রথমেই যে ট্যাবটা খোলা আছে সেটা হচ্ছে ফাইন্ড ট্যাব। তো আমি এখানে যদি সার্চ করি যে রাজশাহী তুমি সিলেক্ট করো, হ্যাঁ, এক্সেলকে বলছি যে তুমি রাজশাহী খুঁজে বের করে দাও আমাকে, হ্যাঁ। তো এক্সেল কিন্তু আমাকে রাজশাহী খুঁজে বের করে দেবে। দেখেন আমার সিলেকশন যেখান থেকে হবে তার ঠিক পরের সেল থেকে সে শুরু করবে। তো আমি যদি ধরেন A1 সেল আমার সিলেক্ট করা থাকতো, আমি যদি এখন নেক্সট করতাম, দেখেন আমার কিন্তু সর্বপ্রথম যেটা আছে সেটাই সিলেকশন থাকবে। আমি যদি এই 11 A12 সেল সিলেক্ট করি, দেখেন কোন জায়গায় যায়, আমার কিন্তু পরবর্তী যে রাশিটা আছে সেটা সিলেক্ট করবে। মানে এটা হচ্ছে তো ফাইন্ড নেক্সট, মানে পরবর্তী ফাইন্ডটা সে করবে। সো আমি এখান থেকে কিন্তু ফার্স্ট সেল সিলেক্ট করার পরে যত রাজশাহী আছে সবগুলো কিন্তু এইভাবে আমি দেখে নিতে পারি। এটা একটা সহজ বুদ্ধি। এরপরে আপনি যদি যত রাজশাহী আছে সবগুলোই ফাইন্ড করতে চান তাহলে কিন্তু আরও সহজে করতে পারবেন। সেটা হচ্ছে ঠিক তার বাম পাশে দেখেন এই যে ফাইন্ড অল নামে একটা ট্যাব আছে, হ্যাঁ, ফাইন্ড অলে যখন আমি ক্লিক করব এখানে কিন্তু রাজশাহী যত রাজশাহী আছে আর কি, আমার এই শিটে যত রাজশাহী আছে সব কিন্তু সে এখান থেকে সিলেক্ট করে ফেলেছে, হ্যাঁ। ফাইন্ড দেখেন এখানে এই যে আমার নিচে চলে আসছে, আমার এই ফাইন্ড অ্যান্ড রিপ্লেস যে ডায়ালগ বক্স সেটা নিচেই কিন্তু এই তথ্যগুলো সব চলে আসছে। আমাকে সেল রেফারেন্স সহ বলে দিয়েছে যে কোন সেলে আছে, হ্যাঁ, আমার এই রাজশাহী কোন কোন সেলে আছে সবগুলো কিন্তু বলে দিয়েছে। সো আমরা এভাবে সিঙ্গেল ফাইন্ড করতে পারি অথবা ফাইন্ড অল দিয়ে আমাদের শিটে যত তথ্য আছে ওই যে যেটা খুঁজতে চাচ্ছি সেই সবগুলো কিন্তু আমরা এখান থেকে করে ফেলতে পারি। তো তাহলে আমরা দেখে ফেললাম আজকে ফাইন্ড। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে রিপ্লেস। ধরুন আপনি ফাইন্ড আউট করে ফেলছেন, এখন আপনার প্রয়োজন যে আপনি রাজশাহীকে, আপনার যত রাজশাহী আছে সবগুলোকে আপনি অন্য কোনো নাম দেবেন। রাজশাহীকে আমরা ঝিনাইদহ বলবো। সো রাজশাহীকে আমরা ঝিনাইদহ কীভাবে বলবো, সেই জন্য আমাদেরকে আবার সেই হোম ট্যাবের হোম যে ট্যাব আছে হোম ট্যাবের এই এডিটিং গ্রুপের মধ্যে ফাইন্ড অ্যান্ড সিলেক্টে যেতে হবে। সেকেন্ড যে অপশনটা আছে রিপ্লেস, রিপ্লেস সিলেক্ট করতে হবে। এই রিপ্লেস সিলেক্ট করলে দেখেন রিপ্লেস ট্যাবটা আছে ওই একই রকম, একই যে ডায়ালগ বক্স ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ওটারই ডান পাশে ছিল রিপ্লেস ডায়ালগ বক্স। তো এইখানে এখন দেখেন আগেরটাতে ছিল ফাইন্ড এ সিঙ্গেল ট্যাব, সিঙ্গেল অপশন লেখার, এখন কিন্তু এটা ডাবল চলে আসছে। এখানে দুটো অপশন আছে, একটা ফাইন্ড হোয়াট, আপনি কি খুঁজতে চাচ্ছেন, পরেরটা বলছে রিপ্লেস উইথ, যে আপনি কি দ্বারা সেটাকে রিপ্লেস করছেন। ফাইন্ড হোয়াট মানে যেখানে ফাইন্ড হোয়াটে যা লিখছেন সেটাকে আপনি কি দ্বারা রিপ্লেস করবেন সেটা এখানে লিখতে হবে। তো আমরা যদি এখানে ঝিনাইদহ লিখি, ঝিনাইদহ যদি আমরা লিখি, ঝিনাইদহ লিখে যদি আমি এখন এখানে ফাইন্ড করে ফাইন্ড নেক্সট করে দেখে নিতে পারি অথবা আমি রিপ্লেস করতে পারি, হ্যাঁ। তো আমি রিপ্লেস করব, ধরুন আমি রাজশাহী প্রথম রাজশাহীটাকে ঝিনাইদহ করব। এখানে কিন্তু রাজশাহী দেখেন, আপনি খেয়াল করেন আমার মাউস পয়েন্টার রাজশাহী কিন্তু ঝিনাইদহ হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন যে আপনি একটা একটা করে এভাবে রিপ্লেস করবেন না, আপনি সবগুলো রাজশাহীকে একসাথে ঝিনাইদহ করে দিবেন, হ্যাঁ। তাহলে কি করবেন, আপনি এখানে
রিপ্লেস অল যে বাটনটা আছে, দেখেন রিপ্লেসের বাম পাশেই রিপ্লেস অল নামে একটা বাটন আছে, রিপ্লেসের বাম পাশেই রিপ্লেস অল নামে একটা ট্যাব আছে, এটাতে আমরা ক্লিক করে দেব। এখানে আমাকে একটা মেসেজ দেখাচ্ছে যে এখানে 55টা রাজশাহী আছে, যেটা ঝিনাইদহ হয়ে গেছে। সো আমি এখানে ওকে, আমি মেসেজে ওকে, সো ওকে করলাম। আমার কিন্তু রাজশাহী যতগুলো ছিল সব কিন্তু ঝিনাইদহ হয়ে গেছে, সো আমার কাজ শেষ। তো আমরা কিন্তু এইভাবে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ফাংশন ব্যবহার করে আমরা খুব সহজেই আমাদের আমাদের দরকারি আর কি তথ্য যদি কখনো খুঁজতে হয় কোনো তথ্য, সেটা খুঁজে বের করতে পারি, অথবা পরিবর্তন করতে হলে সেটা কিন্তু খুব সহজেই আমরা পরিবর্তন করতে পারি, এবং সেটা খুবই ফাস্ট। সো আশা করি আজকের ভিডিও টপিকটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। সো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনা থেকে দূরে থাকুন।